জানেন এখন বর্তমানে যারা কবুতর পালে এরা কবুতর প্রেমী না, এরা ব্যবসায়ী। নিয়ামত ভাইয়ের বন্ধু কিন্তু দাম করে কিনে নিয়ে গেছিল, টাকা পরিশোধ করে নাই। তো ভাগ্যের ক্রমে ওর বাড়িও ঠিকই খুঁজে নিছে। বাসার ভিতরে যে ধরাইল কবুতরগুলো দেখছেন এগুলো আজকে কালকে ধরাইল না, কি এই বছরে ধরাইল না, অনেক আগে 2-4-10 বছর আগে। মানে বন্য কবুতরের সাথে মিশা আর চরিত্রটা বন্য কবুতরের মতো হয়ে গেছে। কিন্তু কবুতরটা যার, সে যদি দেখে এই ভিডিওটা, তো ওই লোকটা বলতেছি যে একটু দোয়া করেন এই কবুতরটা আমার বাসায় ভালো রেজাল্ট করতেছে। আপনি যদি একজনের বাসার থেকে এক জোড়া কবুতর কিনে নেন, ও 50 কিলো 100 কিলো 150 কিলো ছাড়ছে, ওটা ওই ছাড়ছে, আপনার কি ওইটা ওর মেয়েদের উপরে কবুতর আছে, এটা তো আপনার কোনো কিছু। দেখেন আরেকটা বিট, এগুলো কিন্তু একটা রেয়ার বিট। কবুতরটা একটু দেখাই দর্শকদের। এদের সঙ্গে কি ওদের সম্পর্ক আছে না? দেখেন না, এর একটা ইতিহাস আছে, সুন্দর ইতিহাস। আচ্ছা বলেন। আমার ঘরের বাচ্চা, এরে যখন আমি বাচ্চাটা খুব ছোট, আমি রোদ দিবে বিলা ছাদে ছাড়ছি, ওই কাক দেখা ভয় পড়ে আছে, গা পড়ে যায় ওই পাশ দিয়ে ওইখানে পড়ে আছে বাচ্চা, একবারে ছোট বাচ্চা, এখন রোদ দিছি। আমার এই এক আত্মীয় স্বজন আছে ছোট ভাই, বাচ্চাটা ধৈরা মনে হয় যে ছাপা হয়ে, ওনার আমি অনেক কইলাম যে বাচ্চাটা আমার দিয়ে দাও, ধরেনি। ওনার বাবারে বললাম যে আপনি মামা আপনি বলে আমার কবুতর ধরছে, তুমি কবুতরের বিষয় নিয়ে আমার কাছে কোনো কথা বলবো না, এমনি আত্মীয় স্বজন আছো ভালো আছো, কিন্তু কবুতরের ব্যাপার নিয়ে আমার কাছে আসবে না। এই কবুতরটা ওই বড় গ্রান লাগাইছে, পাল্লাও দিচ্ছে, অনেক জায়গায় পাল্লা দিচ্ছে ওর বাসার থেকে, পাল্লা দিছে, ও এটা উড়াইতেছে। হঠাৎ একদিনকে আমি দুপুরবেলা বাসায় এসে ছাদে যখন উঠে দিকে আমার বাসা উঠতেছে, ওর বাসায় যাই, তখন আমার বাসার উপর দিয়ে উঠতেছে, কি ভাইবা যে ওই আমার বাসায় ইচ্ছা পড়ছে, আমি নিজেও বলতে পারি, বলে না যে নারীর টান, নারীর টানে আইসা পড়ছে। এত বছর পরে কবুতরটা আইসা পড়ছে, এই বিদায় আমি কবুতরটা আমি আর এখন পর দিই না, আমি খুব পরে স্মৃতি হিসাবে রেখে। দেখা এই কবুতরটার ইতিহাসটা আপনারা শুনলেন। 3 বছর পর যে নিউ পরের থাকতে কবুতরটা পাশের বাড়ির এক ভাই ধরছে, কবুতরটা নিয়ামত ভাইকে দেয় নাই। তো ভাগ্যের ক্রমে ওর বাড়িও ঠিকই খুঁজে নিছে। সে পাল্লা খাওয়াইছে বিভিন্ন জায়গা থেকে, তারপরেও নিয়ামত ভাইয়ের বাড়িতে আবার এসে পড়ছে কবুতরটা। এর জন্য কিন্তু এর পাকটা এখন কাটা, অত কাটা না, কিন্তু ওঠানামা করা পরে বামে ওঠে নামা করে না। এটা কয় বছর হবে বয়স? 10 বছর প্লাস হবে, 10 বছর প্লাস হবে না। এই কালদম কবুতরটা আমি বাচ্চা কারণে আরো অনেক বছর আগে জিঞ্জির হাটেতে কিনে নিয়েছিলাম। এটার চোখে তিল আছে দেখছেন। আচ্ছা, এটা তো কয়টা বাচ্চা নিয়েছিলেন ভাই? এটাতে আমি 4টা বাচ্চা নিয়েছিলাম। মাদি ঘুরাইছিলেন? না না না, একই মাদি, একটা মাদি, আমি একবারই বাচ্চা নিছি। এটার এইটা প্রায় আমার বাসা 10 বছর, এই 10 বছরের ভিতরে আমি আর একবারই ধর দিয়েছিলাম ভাই, আর দ্বিতীয়বার দেই না ভাই। এই খালি রয়েছে, এই আর কোল একটা রয়েছে ভাইয়া। এর বাচ্চা তুফানে একবার, এই যে ভিডিওটা একটু কইলেন, এই বাচ্চাটা এইটাই লড় ছিল। আল্লাহর রহমতে এটারে আপনি যেভাবে পাল্লা দিবেন, ওরা যেমনি মন চায়। আচ্ছা, এটার সঙ্গে আর মা কি দিয়েছিলেন? কালদমে দিয়েছিলেন। ও কালদমের থেকে জাবরা বাচ্চা এসে, হ্যাঁ, এই যে গাংচিল বলে। ও এত লক্ষ্মী একটা কবুতর যে ওরে পাল্লা দিলে আমার অলরেডি টেনশন করতে হয় না যে ওই আসবেই। হ্যাঁ, এই কবুতর একদিকে বিলেই থাপা খায়, রাত্রে 12টার দিকে 12 মাস 14 মাসের কালানে যায় এই কবুতর আমার বাসায় চলে আসে, আবার চলে আসছে। এই যে খাকি মুসলদম, এটার একটা বড় একটা ইতিহাস আছে। এইটা আমার ঘরের বাচ্চা। আচ্ছা বলেন এইটা। হ্যাঁ, এটা বাপটা হইলো কালা, মাটা ছিল ঝালালি কালা, সবজি মুসলদম। এটা মিরপুরের মাটা ছিল, আমি পর দেওয়া পাইনি কা, কবুতরা ওই যে কয়েকটা পর ঝেড়ে উঠছে, ওই পাটনে গেছে গা। এইটার ভাইটারে আমি 50 কিলো ছাড়ছিলাম। সবাই জানে যে আমরা যখন গাড়ির ভিতরে ছিলাম, তখনই গাড়ির ভিতরে আমার বাসা থেকে নিউজ গেছে যে আর ভাই আইসা পড়ছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন, এত দূরত্ব আইছে 50 কিলোর থেকে। ভাইটা আছে এখনো? না, ওর ভাইটা নাই, বাজু মেয়েরা দিছে। এই মাদিটারেও মনে হয় যে বাজুন ধরে ছিল গা, হ্যাঁ প্রচুর, এখনো প্রচুর দিক মারে, এত পোল্ট্রি মারে যায় ধারণার বাইরে। দিক খাইতে খাইতে কবুতর হারা গেছিল গা। এটা যে ধরছিল ওই বলতে পারবো যে এটা কি কাহিনী। 3 বছর পর
3 বছর পরে এই কবুতরটা আমার বাসায় চলে এসেছে। তো দর্শক এই দেখলেন যে একটা কালারিং কবুতর 3 বছর পরে, আড়াই বছর উপরে, 3 বছরের কাছাকাছি এই কবুতর আমার বাসায়। ওর মাটা কিন্তু মা না বাবা চলে গেছে, বাবা বাজে মেরে দিছে, বাবাটা বাজে মারছে, হ্যাঁ। আর মাটা কাটাপড় নিয়ে চলে গেছে। হ্যাঁ, চলেছে। তো এই একটা কবুতর, এটার ইতিহাসটা এতক্ষণ বললো নিয়ামত ভাই। এই কবুতরটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। খাকি তার চোখ মুসলমান। খাকি মোসালদম, হ্যাঁ। বাচ্চা করি না ভাই, ঠোঁটটা কিন্তু খুব সুন্দর, বুট ঠোঁট। হ্যাঁ, আমি সব কবুতরের বাচ্চা করি না, বছরে একবার এই 2-1টা বাচ্চা নেই, মশায় কামড়াইলে ওই গাওটাও হয় না, এটা খুব বিরক্তকর লাগে। এর জন্য ছোট কালে আমরা যে এরকম বাচ্চা ছেড়ে থা যাই না, একটু কানে টাল আছে। হ্যাঁ, পরে অসুস্থ ছিল, পরে মনে করেন এই বাচ্চাটা ওই পাশের বাড়ির একজন দৌড়ছিল রাজু ভাই, পরে প্রথম দিন আইছে এটা আমগো কবুতর, আমরা এটা আমগো কয় না আমগো, পরে দিয়ে দিছে, ওর পোলা লেগে গেছে গা, লিয়া জনের পরের দিন আবার ছাড়ছে, 4-5 দিন পর, 4-5 দিন পর আবার ছাড়ছে, 4-5 দিন পর আবার বাইতে আয়া পড়ছে, ওখানে আর ওই আর সর মেয়ার চাইতে আহে না, করালা যখন ওরে আমরা রেখে দিই। এই দোনোটা কবুতর জালালির হাতের থেকে ধরা। জালালি কবুতরটা ছোটকালে জালালির সাথে ছিল, এই কবুতরটা প্রায় 1.5 বছর জালালির সাথে ছিল, মাদি কবুতরটা 1.5 বছর। এইটার মানুষের গন্ধও শুনতে পারতো না, দেখলেই দুধ খুব এটা চোখে একটা তিল আছে। হ্যাঁ, একটা মানে বন্য কবুতরের সাথে মিশা, আর চরিত্রটা বন্য কবুতরের মতো হয়ে গেছে। এটা বন্য কবুতর এতটা দূরত্ব ছিল যে বন্য কবুতর তো দেখা যায় সামনে বসে, কিন্তু এটা সামনেই বসতো না। এটার আমি একদিনকা ফজর আজানের সময় উঠা পলাতে ধরছি, পলায়া মুসুরি দিয়া পলায়া পলতে ধরছি, কারণ এইটার সাথে আমি জোড়া দিব, এইটার সাথে আমি এটা জোড়া দেখাই। পুরান জাতের, হ্যাঁ, পুরান জাতের সাপচিলা কবুতর দেখেন, এই নাপ্তা কবুতর, এইটা প্রচুর পাল্লা খাইছে। পুরান জাতের নাপ্তা কবুতর, এই যে দেখেন, এটা প্রচুর পাল্লা আর খাইছে। বানটা কিন্তু এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এমন ভাই আঙ্গ দায়িত্ব দিছে না, আমরা মনে করেন পাল্লা করছি, টুর্নামেন্ট খেলি। তার মাদিটা আমরা দেখাচ্ছি। এগুলো কি নেমত ভাই নাপ্তা কবুতর বলে তো না? হ্যাঁ, লাল নাপ্তা বলে, লাল নাপ্তা বলে। এই যে তো মাদিটার চোখ কিন্তু অনেক ভালো লাগছে জালালি আমার কাছে। নেমত ভাই মাদিটার চোখ অনেক ভালো লাগছে। নটটাও খুব ভালো ভাই, নটটাও নটটা খুব ভালো, রেজাল্ট খুব ভালো। এই দেখেন, হ্যাঁ, জোড়াটা আবার দেখাচ্ছি। পাল্লা খাইছিল, পাল্লা খাইছে মানে নর প্রচুর, তাই না? প্রচুর পাল্লা খাইছে ভাই। ইয়ে গেমেও দিছিলেন? হ্যাঁ, এই নর বিনা পাল্লা 30 কিলোতে ওই খেলা। তো বিনা পাল্লায় 30 কিলো খেলা কবুতর আপনারা দেখলেন। হ্যাঁ, গেম খেলা কবুতর। এই ধরনের জাবরা কবুতর কিন্তু রোড মাস্টার, অবশ্যই আমরা সবাই জানি, এগুলো কিন্তু ছাড়াছাড়ির লাইনের এই কবুতর। ভালো লাইন। লালপাত্তি, হ্যাঁ, লালপাত্তি। নিয়ামত ভাই ইতিহাস বলেন। একটা লালপাত্তি। আরিফ ভাই, ওনার বাসা থেকে উনি আমেরিকা চলে যাবো গা, এটার জন্য আমি ওনার কাছ থেকে নিয়েছি। আমার মাদি আছে, বুঝছেন, এটা মাদি আছে। আমার আরিফ ভাই এটা পোল্ট্রি এই বছর আসা। আচ্ছা, পোল্ট্রিতে আসা। হ্যাঁ, আচ্ছা, পোল্ট্রিতে আসা। কয় সাইড? দুই সাইডে, দুই সাইডের পোল্ট্রি। দুই সাইডে পোল্ট্রিতে আসা। আবার এক সাইডে আপনি প্রায় গাজীপুর তুর ছুটা এই কবুতরটা, যার জন্য বাইরে থেকে আমার নিয়ে আসা। ভাই আমেরিকা চলে যাবো, কবুতর বিক্রি করে দিব, তো উনের থেকে আমি নটটা আনছি। আমার মাদি আছে, মাদিটা আপনি দেখাইতে পারতেছি না, মাদিটা উপরে থাকতে থাকতে যদি কবুতর নেই। দর্শক, লাল দবাজ কবুতর, হ্যাঁ, লাল দবাজ কবুতর দেখাচ্ছি। কিন্তু বাচ্চা খুব ভালো রেজাল্ট, বাচ্চা খুব ভালো রেজাল্ট। আর মা বাপটা হাটের থেকে সংগ্রহ করা, যার জন্য ভাই পর্দায় নেই, বাড়িতে পরকাইটা বাচ্চা নিতেছে। ভালো লাগলো তাই আপনাদেরকে দেখালাম। আমার প্রায় 8-9 মাসের বেশি হবে পরে পালাইছে। আচ্ছা, আমার বন্ধুর কাছে, আমার বন্ধুই লাগে। কয় বছর আগে ইতিহাস এটা? এইটা আমার প্রায় 2 বছর হবে, 2-3 বছর হবে। 2021 সালে আমি বিক্রি করছিলাম। আমি বিক্রি করছি পরে, যখন বিক্রি করার পরে আমার বন্ধু আমার এই কবুতরটা নিচে কিনে টাকা দেয় নিকা, বুঝছেন, আমি দাম করে নিছে কিন্তু টাকা দেয় নিকা। টাকা দেয় নিকা আমি অনেক বলছি। ওই যখন এইটা ছাড়ছে, ছাড়ার সাথে সাথে আমার বাসায় এসে পড়ছে। এইটার সাথে আমি একটা হাটের থেকে নর কিনে এই কবুতরটার দর্শক ইতিহাসটা শুনলেন আপনারা। নিয়ামত ভাইয়ের বন্ধু কিন্তু দাম করে কিনে নিয়ে গেছিল, টাকা পরিশোধ করে নাই। উনি যখন ছাড়ছে 9 মাস পরে আবার কিন্তু বাড়িতে ব্যাক করছে। এই দুটোটা কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি। কালারিং কবুতর যদি রেজাল্ট করা হয় তাই কিন্তু আরো ভাষায় প্রকাশ করা যায় না যে মানুষ কতটুকু খুশি লাগে। হ্যাঁ, এই যে আমি জোড়াটাকে দেখাচ্ছি, তার বাচ্চাও আছে, তা আপনাদের সামনে ছেড়ে দিলাম এখন। মাদিটা খুব অসম্ভব সুন্দর এবং ভালো রেজাল্ট করা একটি মাদি।
বলেন রুবেল ভাই, এটার ইতিহাসটা আপনি বলেন। এটা আমি 63 কিলো আপনার ইয়ে ছাতে ছাড়াছাড়ির সময় কবুতর অন্ধকারের টাইমে কবুতর ঘুরতেছি খাঁচায়, টাকা দিই বামে কবুতর বসে। পরে আমি ভাইকে ডাইকে লিয়েছি, আনার পরে ওই জুল ভাই ধরছে। ধরার পরে কবুতরটা 15-16 দিন পরে কবুতরটা পাক দেওয়া, পরের দিন গেছে গা। পরের দিন যাওয়ার পরে সকালবেলা গেছে দেয় 2:30 দিক 3টা দিক দিয়ে আবার বাইকটা বাইতে। মানে ওর যে পুরান বাড়িটা ও চিনতে পারে না, না খালি ওই একা যায় না, কেউ নটটাই লেগে গেছিল। আচ্ছা, যার কারণে ওই আবার ব্যাক করছে আপনার বাড়ি না? নটটা তো আপনার দেওয়া না, আপনার দেওয়া নতুন নর কি ওই নিয়ে গেছিল না? আচ্ছা, একদিন পরে আবার ঘর লাগে। তো এটার ইতিহাসটা শুনলেন, একটা সংক্ষিপ্ত আমরা ইতিহাস পাকেটা রেখে দিছি বাচ্চা ফুটাই। তো রুবেল ভাই, এটা কয়টা বাচ্চা পাইছেন আপনি? দুইটা বাচ্চা। এটার বাচ্চা এখনো রেজাল্টে যায় না? না না, এখনো ছোট বাচ্চা। তো দোয়া করবেন যেন বাচ্চাগুলো রেজাল্ট করে। আপনারা দেখলেন যে রুবেল ভাইয়ের পছন্দের একটা কবুতর, হ্যাঁ, দেখাইলো আপনার আমাদেরকে, এবং ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা শুনলাম যে কবুতরটা কিভাবে আসলো। আপনারা এই যে আমাদের এই যে বাসার ভিতরে যে ধরাইল কবুতরগুলো দেখছেন, এইগুলো আজকে কালকে ধরাইল না, কি এই বছরে ধরাইল না, অনেক আগে, 2-4-10 বছর আগে। হ্যাঁ, 5 বছর 4 বছর আগে ধরাইল। তখন এই কার কবুতরকে ধরে যে দিয়ে দিব এরকম কোনো ছিল না, যোগাযোগ ছিল না, মন মানসিকতা ছিল না। এখন নতুন যুগের সাথে নতুন মন মানসিকতা পয়দা হয়েছে যে একজনের কবুতর ধরলে আরেকজন দিয়ে দেয়। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো আগামীতে যে যদি কারো কবুতর পাল্লার হোক, ফিল মারা হোক, আমরা তো এইবার ধরি, যদি যোগাযোগ থাকে আমি দিয়ে দেবো অবশ্যই। এই কবুতরটা ইনশাআল্লাহ 81 নাম্বার একটা পায়ে ট্যাগ ছিল। আর এই কবুতরটা হলো আপনার একতা পিজন ক্লাবের কবুতর ছিল, কিন্তু অনেক যোগাযোগ করার ক্ষেত্রে পাওয়া যায়নি। আমি ফেসবুকেও ছাড়ছিলাম, কবুতরটার মালিক খুঁজে পাওয়া যায়নি। আল্লাহ পাক আপনার ভাগ্যে দিবে, যার জন্য আপনার বাড়িতে রয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা 70 খেলছে বিনা পাল্লায়। কিন্তু কবুতরটা যার, সে যদি দেখে এই ভিডিওটা, তো ওই লোকটা বলতেছি যে একটু দোয়া করেন, এই কবুতরটা আমার বাসায় ভালো রেজাল্ট করতেছে। আজকাল যদি কবুতরের প্রতি যদি শখ জায়গা তো ও কখনো খারাপ লাগে যাবে না। ও কেউ থাকবো, ছাদে থাকবো, বাবাই ডাক দিব এই নিচে নামো, মা ডাক দিল এই নিচে নামো, কিন্তু বাসায় থাকবে। ওই কলম বাড়ির পোলা বাকি বউকে থাকবো, বাইরে চলে যাবো না। কবুতর পালা খারাপ লাগে না, কবুতর পালেও ভালো কথা। পড়ালেখা কইরা ব্যবসা আমরা করছি না, আমি কাজ করছি, কাজ কইরা কবুতর পালি, আমি এই বেকার কবুতর পালি না যে আমি সারাদিন বাদের মধ্যে আসতে পরে কবুতর ধরার জন্য কবুতর পালি না। আমার কবুতর চলে গেছে, মানুষের দৌড়ছে, কিন্তু তারপরেও মনে হচ্ছেন যে আমি কবুতর পালন ছাড়িনি, কার দুনিয়ার কবুতর দৌড়ছে, কাজ করছি, টাকা কামাইছি, কিনছি। আমার মনে বলছেন যে সব ছোটোর থেকে কবুতরের সবারই ভাই বলি যে কবুতরের মন থেকে ভালোবাসেন, পালেন কবুতর। কবুতর পালা খারাপ জিনিস না, কিন্তু কবুতর নিয়ে মিথ্যা কথা। নিয়ামত ভাই, বর্তমান আপনার বাসায় কতগুলো কবুতর আছে? আমার বাসায় তো মনে হয় যে প্রায় 7খানিকের মতো হবে। 7খানিকের মতো আছে না? 100-র উপরে আছে। তো ঠিক আছে, আপনার অনেকগুলো কবুতর দেখলাম এবং আমি তো ভাই আরো কত কবুতর দেখাইতে পারলাম না। দর্শক, আমাদের কিন্তু এখন প্রায় যাবার সময় হয়ে গেছে। তো নিয়ামত ভাই, আপনার যে কবুতর পালার ইতিহাসটা, এই কবুতর পালার ইতিহাসটা কিভাবে হাতে করে হইলো, হ্যাঁ, এটা একটু বলেন। কত সালেতে পালেন? কত সালেতে সেটা তো আমি বলতে তো পারবো মানে না। নাই, হ্যাঁ, কিন্তু আমার বাবা কবুতর প্রেমী ছিল, কবুতর পালতো। আমার দাদা কবুতর পালতো। আমাদের বাসা আছে, আমাদের দাদির বাসা জিঞ্জিরা। তাই আমার বাবার সাথে যখন আমি বাসায় গেতাম, তখন দেখতাম আমার জ্যাঠা, আমার বাবার বড়, উনি গিরুবাস কবুতর পালেন। আমি খুব কান্নাকাটি করতাম কবুতরের জন্য, খুব ছোট ছিলাম, খুবই ছোট। বাচ্চা পোলাপান তো বুঝতেই পারেন যে কবুতর মুরগি এগুলো দেখলে আসক্ত। ওই টাইমে আমরা যে টাইমে কবুতর পালি, আমরা যে আমলে তো কবুতর পালি, ওই টাইমে মনে করেন একটা ভালো মাদি 80 টাকা বিক্রি হতো। 80 টাকা না, আরো কম, 30 টাকা 25 টাকা আপনার 5 পর 6 পর কবুতর পাওয়া যায়। ওই ওদিক থেকে আমার কবুতরের প্রতি খুব জাগে। আমি জীবনে প্রথম একটা কালো গোলা কিনে নিয়ে আসি। কালো গোলা অরিজিনাল দেশি গোলা যেটা, দেশি গোলা যেটা অরিজিনাল দেশি গোলা, কালো যেটা কালো কালার। তো নিয়ে আসি, পরে আমি তো খুব বাচ্চা, তখন খুবই বাচ্চা, তো ক্লাস 1-এ পড়ি। তো কবুতর আমি বুঝতে পারিনি, কবুতর ছাইরা দিছি, কবুতরটা চলে গেছে গা। তো এখনও আমাদের আশেপাশে যারা কবুতর পালে, যাদের বাসায় যা কবুতর দেখি সেটাই বলি আমার, আমি কান্নাকাটি করি যে এটা আমার কবুতর। সবাই আমার এনে মজা নেয়, বাচ্চা পোলাপান কিছু বলতেও পারে না, এলাকার পোলাপান, এটা তোমার না, আমি কি না, এটাই আমার। তা আমার বাবা কী করলো, আমারে ওইটা এই কারণের জন্য আমার এক জোড়া লাল গোলা এনে দিল।
লাল লাল কালারের হলো। এখন আমার চোখের নিচে ভাসে যে আমার বাবা আমার এক জোড়া লাল কবুতর এনে দিল, ও শর্তে এনে দিল, যদি তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করো তাই তোমার আমি এক জোড়া কবুতর এনে দিল। তো আমি আর আমার বাবা এক জোড়া লাল কবুতর এনে দিল, ওর থেকে আমার কবুতর পালার শখ জাগলো, অসুর হইল। বুঝছেন? তারপর মনে হয় এই যে একে একে হাঁটি হাঁটি পা পাওয়া করতে করতে আমি এখন এই পাইছি। আমি একটা জিনিস পছন্দ করি, আমার বাবা বলার যে কারো রেজাল্ট আলা কবুতর কারো বাসা থেকে কেউ যদি কিনে তো ওটার কোনো গুণাগুণ হয় না। এটা গেম খেললে বলতে হয় যে অমুকের কবুতর। হ্যাঁ, আপনি যদি ক্ষমতা থাকে, আপনি যদি গুণ থাকে, আপনি যদি ওই রকমই থাকে, ব্লাড লাইন তৈরি করে নিতে হবে। হাটঘাট আছে, দোকানপাট আছে, আপনি নিজে খুঁজে নেন, আপনি খুঁজে যদি এটা একটা ভালো কিছু করতে পারেন তাহলে আপনি এটা সুনাম হবে। আপনি যদি একজনের বাসার থেকে একটা জোড়া কবুতর কিনে নেন, ও 50 কিলো 100 কিলো 150 কিলো ছাড়ছে, তো ওটা ওই ছাড়ছে আপনার কি ওইটা ওর মেয়েদের উপরে কবুতর আছে, এটাতে আপনার কোনো কিছু হয়নি। আপনি ওর রেজাল্ট আলা কবুতর নিয়ে আসলেন, বলবেন যে আমি খাওয়ালে পাইলা লইলে আমি ছাড়তেছি কবুতর, এটা আমার গুণ না, ব্লাডটা তো মুখে রয়ে গেছে। যে আপনি একটা জিনিস চিন্তা করবেন, 1000 টাকা লোট, 1000 টাকা লোটি, এটা টুকরা মাকড়া ছিঁড়া ফাড়া করে যা কিছু করে ফেলবেন, কিন্তু মানুষে 1000 টাকা নোটই বলবো। তো এটা করলাম কইবো না যে 500 টাকা নোট, ছিঁড়া ফাড়া কিন্তু 1000 টাকা নোটই বলবো। তা আপনি একজনের বাসার যদি রেজাল্ট আলা কবুতর নিয়ে আসেন তাহলে কেউ না কেউ বলবে যেটা অমুকের জাতের কবুতর আইছে। আর আপনি যদি হাটঘাটের থেকে নিয়ে আসেন তাহলে আপনি নিজে গর্ব করে বলতে পারবেন যে আমার হাটে। আপনি দেখেন একটা জিনিস আমি আপনাদের বলি, আমি রোডে দিয়ে ব্লাড বের করছি। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি একজনের বাচ্চা থেকে একজোড়া কবুতর নিতে গেলেন 20,000 50,000 টাকা। হ্যাঁ, আপনি এই 20-50,000 টাকা দিয়া আপনি হাটঘাটে থেকে কতটি কবুতর আনতে পারবেন? অনেক কবুতর, 500 টাকা করে ধরলে অনেক কবুতর আনতে পারবেন। আপনি ভালো ভালো পাইছে যদি আনেন কবুতর, তো আইনা ওই কবুতরে আপনি বাড়িতে লাগাইয়া উড়াইয়া আপনি ওই কবুতরই পাল্লা করলেন, তো ওখান থেকে কি আপনি যদি 50টা কবুতর হাটঘাটে থেকে কিনেন, ওখান থেকে 2-4টা কবুতর রেজাল্ট করবে না? অবশ্যই করবে। তাহলে আপনি কেন আপনি মানুষের বাসার থেকে এত টাকাটা কবুতর কিনতে চাইবেন? নিয়ামত ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, এই টিপস গুলো যারা নতুন কবুতর পালেন তারা কিন্তু একটু মাথায় রাখবেন। যে অবশ্যই এটা একটাই যে আপনি কারো এইটা হয়েছে কি জানেন, এখন বর্তমানে যারা কবুতর পালে এরা কবুতর প্রেমী না, এরা ব্যবসায়ী। অবশ্যই এরা ব্যবসা লাইনে করতেছে, কবুতর প্রেমিক না ভাই। কবুতর যারা পালেন এরা কবুতর প্রেমিক হন। আপনি ব্যবসা করেন না নাই, আপনি কবুতর বিক্রি করেন না নাই, কিন্তু আপনি মানুষের ঠকায়েন না। আপনি একটা কবুতর কিনে আপনি বাসায় রেজাল্ট করছে, ওই আরেকজনে আপনার কবুতর যে আরেকজনের বাসায় যায় রেজাল্ট করবো, এটা আপনি কি গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই, এটা কোনো গ্যারান্টি নাই। দেখা যায় নিতে হলে আপনি জিনিস আপনার বাড়িতে রেজাল্ট করছে, কবুতর 30,000 টাকা, ওই বাচ্চা কাচ্চা যে আপনি বাসায় যায় রেজাল্ট করবে, এটা কোনো গ্যারান্টি আছে? এটা গ্যারান্টিতে দিতে পারবেন? কেউ দিতে পারবো না। যদি গ্যারান্টিতে দিত তাহলে আজকে ভালো ভালো কবুতর আমার বাসায় আসতো না, আরেকজনের বাসায় সবার বাসায় থাকতো, বুঝলেন? একজনের বাইতে কবুতর যারা পালেন সবার জন্যই বলি যে কবুতরের মহব্বত করেন, কবুতর দিয়া কখনো জুয়া খেলেন না। আমার কাছে সবার উদ্দেশ্যে এই কথাটা বলা। তো এটা একটা সুন্দর কথা যে আপনারা কবুতরকে পরিচর্যা করেন, ভালো খাতির যত্ন করেন, ভালো আরামায়েশে পালেন এবং পাল্লা দেন, কবুতর কিন্তু আপনাকে ঠিকই রেজাল্ট দিবে। যদি কবুতরের পিছে আপনি কষ্ট করেন ও আপনার রেজাল্ট দিবে। এটা আমার ক্ষেত্রে না, যে কোনো কবুতরের পিছনে যদি আপনি সময় দেন, পরিশ্রম করেন, কবুতরের যদি ভালোবাসেন মন থেকে, ও আপনার এক সময় আপনার রেজাল্ট দিবে। আপনি যদি ওইভাবে যদি 5টা রেজাল্ট আলা পান তাহলে ওই চোখ চিনলে আপনি পরবর্তী আবার 10টা পাইবেন, আবার আপনি অভিজ্ঞতা আরো অভিজ্ঞতা বাড়বো। যে 50টা কবুতর কিনে আনছি, কোন চোখের কোন বিলাটের কোন টাইপের কবুতর ভালো রেজাল্ট দেখাইলো, আপনি হাটে যাওয়ার ওই টাইপের কিনে আনছেন। হ্যাঁ অবশ্যই আপনি নিজে কবুতর আপনি। কিন্তু ওই যে মানুষ তো অযথা হয় যে 30,000 40,000 টাকা দিয়ে কিনে হুদায় গোডেল বাড়াতে হয়। তারপরে যা রুবেল ভাই আপনার মাধ্যমে তো আইসা নিয়ামত ভাইকে পাইলাম, তাই আপনার শখ কিভাবে জাগলো কবুতরের প্রতি? হ্যাঁ আর কি আঙ্গবাড়ির মেনু দত্তা হের থেকে আর কি আমরা পালিছ হবে আর হের জি নিছি আর কি আমরা আপনারা লালন পালন। আমরা ছোট হলো বড় হ্যাঁ, আমি সবার বলি সবার, আমি সবার জন্য কথাটা বলতেছি ভাই। কবুতর পালা মানুষে বলে খারাপ, আমি বলি না,
খারাপ না। আসলে কবুতর আপনি কাজ কাম কইরা খারাপের হাত থেকে রক্ষা না করে। ভাইয়া, হ্যাঁ খারাপের হাত থেকে থেকে রক্ষা করে। আপনি কাজ কাম কইরা আপনি কবুতর পালেন, আপনি পড়ালেখা করে কবুতর পালেন। দেখা যেত যে আমরা যে কবুতরের পিছনে যে টাকাগুলো ব্যয় করি, আমরা যদি কবুতর না পালতাম তাতে কি হতো, এই টাকাগুলো দেখা যেত খারাপ লাইনে চলে যেতে পারে। পুরুষ হয়তো বা আরেকটা বিয়ে করতো বা কোনো নারীর পিছে লুটাইতো, নাহলে ব্যানসন সিগারেটের পিছে শেষ করতো।